সমস্যাতে আমাদের ফ্যামিলির সুজিকে দেখি যাকে তার হাজবেন্ড কল দিয়ে বলছিল আমরা তো রিফিউজটা করেছি, ওটা এখন সিক্রেট রাখবো, সময় আসলে আমি সবার সামনে রিভিল করে দিব। ও তো রাজি হয়ে যায়। কল কাট হওয়ার পর বলে ফাইনালি 1 বছর পর বিজনেস ম্যারেজটা শেষ হয়ে গেছে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেন লিড শাওকে দেখি যে সুজির বাসার নিচ থেকে যাচ্ছিল, তখন ওর বাসার লাইট চলতে দেখে বলে ও বিয়ে করে যাওয়ার পর থেকে এই বাসার লাইটটা আর চলতে দেখিনি, তার মানে ওকে আবার ফিরে এসেছে। ও তো অনেক খুশি হয়। এরপরও দেওয়াল টপকে কাছের উপরে উঠে ব্যালকনি দিয়ে রুমে যায়, কিন্তু একটা দরজা খুলে ভিতরে ঢুকতে ভয় করছিল যদি সুজি ওকে কিছু বলে। তখনই সুজি তোকে দেখে ফেলে। ও বলে তোমার স্বভাব এখনো বদলায়নি না, মানুষের ঘরে এখনো চুপি চুপি চোরের মতো উঠো। ও বলে না, আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম, তখনই দেখি তোমার বাসার লাইট জ্বলতে। আমি ভেবেছিলাম হয়তো ভুল করে তোমার বাবা মাটা অন করে গেছে, তাই অফ করতে আসলাম। সুজি বলে এটা তুমি আমার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করতে পারতে। তুমি জানো না এত রাতে একটা মেয়ের ঘরে চোরের মতো ঢোকা এটাও কিন্তু একটা অপরাধ। ও বলে তোমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তুমি তো আর এখানে আসোই না কেন? ও কি তোমাকে এতটাই ভালো রেখেছিল যে আপডেট থেকে তোমার এখানে আসতেই মন চাচ্ছিল না? সুজি বলে তুমি এসব কথা বলছো কেন? তুমি কি আমাকে মিস করছিলে? ও বলে আমি কেন তোমাকে মিস করব, এখন তো তুমি বিবাহিত। সুজি বলে আরে তুমি চিন্তা করো না, আমার হাজবেন্ড এখন বাসায় নেই। এটা শুনে ও ভাবে ওর হাজবেন্ড থাকা সত্ত্বেও ও আমার সাথে এমন কেন করছে। তখন সুজি ওর বডি টাচ করে। ও বলে তোমার মনে হয় জ্বর উঠেছে, তাই তুমি তাড়াতাড়ি বাসায় যাও। সে বলে তুমি আমাকে এই অবস্থায় বাসায় যেতে বলেছো, আমাকে ভিতরে ঢুকতেও দিবে না। ও তোর সাথে আরো কিছুক্ষণ থাকার ট্রাই করছিল, তখন সুজি ওকে ভিতরে ঢোকার পারমিশন দেয়। ও তো ভিতরে আসে, কিন্তু ভুল করে ওর উপরে পড়ে। এটা দেখে ও তাড়াতাড়ি ওখান থেকে সরে যায়। তখন শাহকে বলে তুমি এবার কতদিন এখানে থাকবে? ও বলে অনেক দিন। যেটা শুনে তো ও অনেক খুশি হয়। তখন ও বলে ঠিক আছে, আমি আসছি, তুমি সাবধানে থেকো। এরপরও ওখান থেকে যাচ্ছিল আর মনে মনে বলছিল ও আমাকে একবারও গুড নাইটও বলেনি। তখনই সুজি পিছন থেকে ওকে গুড নাইট বলে। এটা শুনে তো ও অনেক খুশি হয় আর ওখান থেকে চলে যায়। পরদিন সুজি ওর ফ্রেন্ডের কোম্পানিতে যায় কাজের জন্য। ওর ফ্রেন্ড লিলি তো ওকে ওয়েলকাম করে। তখন ওকে বলে আজকে আমাদের কোম্পানিতে নিউ একটা ক্লায়েন্ট আসবে, উনি তোমার থেকে নিউ একটা বাসার ডিজাইন করবে। এরপর ওই ক্লায়েন্টের সাথে দেখা করে, যে আর কেউ না পড়ানোর এক্সেন্সমেন্ট লান। ওরা তো কাজ নিয়ে কথা বলছিল। তখন লান বলে আমি এমন একটা হাউস বানাতে চাই যেটা কাপলদের জন্য বেস্ট হবে। সুজি এটা শুনে বলে ঠিক আছে, আপনি আপনার ফিউচার ওয়াইফের পছন্দগুলো আমাকে বলেন, আমি তেমন ভাবে ডিজাইন করে দেব। তুমি তোমার চয়েস মতো একটা ডিজাইন করো, আর তোমার পছন্দই আমার পছন্দ। এটা শুনে তো লিলির হাসি পায় আর ও ওখান থেকে চলে যায়। সুজি বলে তোমার এই কথাটার মানে কি? ও বলে তুমি যদি চাও আমরা আবারও বিয়ের কন্ট্রাক্টটা শুরু করতে পারি। ও বলে না, আমি এখন যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। তখন ওকে সব মেসেজ দেয়। ও বলে তুমি কি আজকে আমার সাথে লাঞ্চ করবে? কিন্তু ও তোর মেসেজের রিপ্লাই দেয় না। যেটা দেখে ও বলে ঠিক আছে, তুমি যেহেতু রিপ্লাই দিচ্ছ না, তার মানে আমি হ্যাঁ ধরে নিলাম, আমি আসছি তোমাকে পিক করতে। তখন সুজি বলে আমি আর কোনো বিজনেস রিলেটেড সম্পর্কে ঢুকতে চাই না, আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। ও বলে তোমার যদি কখনো কোনো কিছুর দরকার হয় তাহলে আমার কাছে আসতে পারো, আমি কিছুদিন এখানেই আছি। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে লিলি আসে। ও বলে তোমরা দুইজন দুইজনকে কি আগে থেকেই চিনতে? কিন্তু সুজি বলে আমার যাওয়ার সময় গেছে, আমি আসছি। এদিকে সাউথের কোম্পানির নিচে আসে আর ওকে মেসেজ দেয় যে তুমি কোথায়, আমি তোমাকে নিতে এসে পড়েছি। কিন্তু বলে আমি তো বাসায়, তুমি বাসায় চলে যাও। যেটা শুনে তো ও অনেকটাই আপসেট হয়ে যায়। আজকে তো আমাদের কলেজে একটা ইউনিয়ন পার্টি আছে, তুমি আসবে? ও বলে আমি আসার ট্রাই করব। এটা শুনে তো ও খুশি হয়। এরপর ওই পার্টিতে যায়। তখন ওর কাছে একটা মেয়ে আসে। ও বলে আমি কি এখানে বসতে পারি? সেও বলে তুমি তো অলরেডি বসে পড়েছ। ও বলে তুমি তো সুজিকে লাইক করতে, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, তো তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। সেও বলে না, আমি বিয়ে করে শুধু ওকে করবো।
ওই মেয়েটা বলে, তার মানে তুমি ডিভোর্সের ওয়েট করছো? ও বলে, হ্যাঁ, আমি তো ডিভোর্স করেই ছাড়বো। এটা শুনে তো ওই মেয়েটা রেগে যায়। তখন ওখানে সুজি আসে, আর ওকে দেখে সব ক্লাসমেটরা ওকে জিজ্ঞাসা করছিল, আমি তোমার হাজবেন্ডের সাথে দেখা করতে চাই। তখন সাহাদের কথা থামিয়ে দেয় আর সুজিকে ওর কাছে বসায়। যেটা দেখে ওর ক্লাসমেটরা বলে, সুজির এখন বিয়ে হয়ে গেছে, তাই তোমার উচিত ওর থেকে দূরে থাকা। এটা দেখে সুজি ওদেরকে থামায়, যাতে ওরা ওকে ভুল না বুঝে। এদিকে সেও তো ওর হাতে রিং দেখতে পায় না, যেটা দেখে ও ভাবে হয়তো ওদের মধ্যে সম্পর্কটা ঠিক চলছে না। ও তো এটা ভেবে অনেক খুশি হয়। তখন আর ক্লাসমেটরা আবার ওকে জিজ্ঞাসা করে যে তোমার হাজবেন্ড কেন তোমার সাথে আসেনি? ও বলে, কারণ ও একটু বিজি, এই জন্যই আসতে পারিনি। এটা শুনে ওরা বলে, ও তোমার জন্য এতটুকু টাইম বের করতে পারিনি? আমরা সবই বুঝি। সুজি তখন সবাইকে বলে, আসলে আমাদের বিজনেস ম্যারেজ হয়েছে। এটা শুনে মেয়েটা বলে, তোমাদের বিয়ে হয়েছে 1 বছর, এখনো কি তোমাদের মধ্যে কিছু হয়নি? যতই বিজনেস ম্যানেজ হোক। সুজি বলে, আমরা এখানে পার্টি করতে এসেছি, কিন্তু না, তোমরা তো আমাকে নিয়ে পড়ে আছো। এরপর ওখান থেকে বাইরে আসে। তখন শাওর পেছনে পেছনে আসে। শাহ বলে, সত্যি কি তোমাদের মধ্যে কিছু হয়েছে? মানে তুমি কি ওকে ভালোবেসে ফেলেছো? ও বলে, আমি ওকে অনেক আগে থেকে চিনি, তো তুমি বুঝে নাও আমাদের মধ্যে কি হতে পারে। এরপরও শাওর এতটাই কলেজে আসে, যার ফলে ওদের মধ্যে তো অ্যাক্সিডেন্টালি কিস হয়ে যায়। শাওর তো এটা দেখে খুবই খুশি হয়। ও বলে, তোমার আর তোমার হাজবেন্ডের মধ্যে সম্পর্ক ভালো নেই না? তুমি হাতে তো রিংও পরেনি। আসলে আমারই ভুল ছিল। ওই সময় যদি আমি অ্যাপ্রুভ না থাকতাম, তাহলে তোমার আমার সাথে বিয়ে হতো। ও বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? সে তখন ওকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি ওকে ডিভোর্স দিয়ে দেবে? ও তো কোনো কথাই বলে না, যেটা দেখে ওকে সরি বলে যে আমার এটা তোমাকে বলা উচিত হয়নি। সুজি তখন মনে মনে বলছিল, এখনো মনে হয় জানে না যে এর মা প্রথমে আমাদের বিয়েটা রিজেক্ট করে দিয়েছে। সুজি তখন ওকে কিস করে, সেও তো এটা দেখে ওকে কিস করে, কিন্তু সুজি মাঝখানে থেমে যায়। ও বলে, চলো ভিতরে চলো, না হয় ওরা সন্দেহ করবে। এরপর ওরা ডিনার শেষে যখন ওখান থেকে বের হচ্ছিল, তখন ওদের সাথে লানে দেখা হয়, যে কিনা বিজনেসের কাজে এখানে এসেছে। ও তো সুজিকে সবার সাথে দেখে বলে, আমার সাথে বাসায় চলো। এটা শুনে ওকে পাই বলে ওর সাথে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার সময় অ্যাসিস্ট্যান্ট ওকে বলে যে একটা কাজ পড়ে গেছে, আপনাকে একটু যেতে হবে। এটা শুনে আর সুজিকে বলে, তুমি একাই বাসায় যাও। এরপর ও যখন লিফটে একা যাচ্ছিল, তখন ওর কাছে শাওয়া আসে, আর এসে ও তোকে কিস করে। তখনই লিফটের দরজা খুলে যায়, আর বাইরে থেকে লান তো এটা দেখে ফেলে। শাও তো লানকে দেখতে পায়, যার কারণে ও আর ওকে দেখিয়ে দেখিয়ে সুজিকে কিস করে। এরপর ওকে বাসা পর্যন্ত দিয়ে আসে। সুজি তোকে বাই বলে ওখান থেকে চলে যায়। তখনও দেখে ওর পার্স ব্যাগটা ভুল করে রেখে গেছে। ও তো পরের দিন খুব সুন্দরভাবে রেডি হয়ে ঠিক আগের বারের মতো দেওয়াল টপকে রুমে আসে। ও বলে, তুমি বলে এটা আমার গাড়িতে রেখে গেছিলে, ওটাই দিতে আসলাম। সুজি তো এর জন্য ওকে থ্যাঙ্কস বলে, আর বলে, আজকে তোমাকে আমি ডিনারে ইনভাইট করলাম। এটা শুনে তো ও খুশি হয়ে ওখান থেকে চলে যায়। সুজি তো ওর এমন কাণ্ড থেকে হাসে। এরপরও লিলির সাথে নিউ একটা ভিলা থাকতে যায়, আর ওখানে লানু আসে। ও তোকে সবকিছু বোঝাচ্ছিল। এদিকে সেও তো ডিনারের জন্য আগে থেকে রেস্টুরেন্টে ওয়েট করছিল। অন্যদিকে সুজি লানকে বলে, আমরা ডিনারের পর বাকি কথা বলবো। যেটা শুনে তো ও আর ওকে মানা করতে পারে না। ও তখন শাওকে মেসেজ দিয়ে বলে, আমার আজকে একটা কাজ পড়ে গেছে, আমি আসতে পারবো না। যেটা শুনে তো শাও অনেকটাই আপসেট হয়। ও যখনই ওখান থেকে বের হয়, তখনই ও সুজিকে লানের সাথে দেখতে পায়। এটা দেখে তো ও খুবই চিলাস হয়। ও বলে, তার মানে এই জন্যই ও আমার সাথে ডিনার করতে আসেনি। ওরা ওখান থেকে যাচ্ছিল, তখন শাও ওদের কারের ভিতরে ঢুকে পড়ে। ও সুজিকে বলে, অ্যাক্সিডেন্টলি তোমার সাথে আমার দেখা হয়ে গেল, আমাকে বাসা পর্যন্ত একটু ছেড়ে দিবে? আর লানকে বলে, আপনার তো এতে কোনো প্রবলেম হবে না। সুজি তো পড়ে যায় দুইটার মাঝে। তখন লান শাওকে বলে, তুমি কি আমার ওয়াইফের হাই স্কুল ফ্রেন্ড? ও বলে, তোমার থেকেও আমার সাথে আর ভালো সম্পর্ক, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, আর তুমি তো ওকে মাত্র 1 বছর ধরে চিনো। সুজি তখন ওকে থামিয়ে দেয়। লান বলে, আমাদের মধ্যে 1 বছর সম্পর্ক, তাতে কি হয়েছে? আমরা দুজন দুজনকে খুব ভালোভাবে বুঝি।
সবার তো এটা শুনে অনেক জেলাস হয় আর সুজিকে বাই বলে ওখান থেকে চলে যায়। তখন লানুকে বলে, তুমি ওকে এখন আমাদের ডিভোর্সের ব্যাপারে জানাওনি? ও বলে, না, আমি কথা দিয়ে কথা রাখি। ও বলে, হ্যাঁ, আমি খুব জলদি সবকিছু পাবলিক করে দেব। সুজি বলে, আমার বাবা মা তো আমাদের ডিভোর্সের ব্যাপারে সবকিছু জেনে গেছে, এখন তুমি তোমার বাবা মাকে জানালেই হয়। আসলে আমি চাই এগুলো জানি খুব জলদি শেষ হয়। ও বলে, হ্যাঁ, আমি খুব জলদি এটা ক্লিয়ার করব। এইবার ওর বাসার সামনে আসে, তখন ওকে বাই বলে ওখান থেকে চলে যায়। এদিকে শাওতো গোসল করছিল আর সুজির কথাই ভাবছিল যে ও এখন রানের সাথে কি করছে। ও তখন ওর কিছু ফটো তুলে সুজিকে পাঠায়। সুজি তো এটা দেখে অনেক খুশি হয়। পরের দিন ও তো এসব কিছু ভাবছিল যে ও লানের জন্য ওর কাছে মিথ্যা বলেছে, এমনকি কালকেও যে মেসেজগুলো পাঠিয়েছে ওটারও কোনো রিপ্লাই দেয়নি। তখনই সুজি ওকে মেসেজ দেয়, ও ফলে আমি তোমার কোম্পানির নিচে এসেছি, চলো আজকে আমরা একসাথে লাঞ্চ করি। এটা শুনে তো ও খুশি হয় তাই এক দৌড়। কিন্তু ও দেখে সামনের সিটিতে ওর ভাই বসা। এটা দেখে তো ও খুবই আপসেট হয়ে পিছে বসে। এরপর ওদের ডিনার শেষে সুচি যখন বিল পে করতে যায়, তখন ওর ভাই বলে, আমার বোন কিন্তু ম্যারিড, তাই ওর থেকে দূরেই থাকবে। ও বলে, বিয়ে হয়েছে তো কি হয়েছে, 2 দিন পর ওর এমনি ডিভোর্স হয়ে যাবে, তাই তুমি আমাকে এখনই ব্রাদার ইন ল বলার প্র্যাকটিস করো। ওর ভাই বলে, এটা কখনো হবে না। তখন ও বলে, আমি তোমাকে একটা কার গিফট করব যদি আমাকে ব্রাদার ইন ল বলো। এটা শুনে তো ও খুশি হয়ে যায়। ও তখন আরো বলে, তোমাকে আরেকটা কাজ করতে হবে, তুমি গাড়ির পিছনে সিটে বসবে। ও বলে, ঠিক আছে। তখনই ওখানে সুজি আসে। ও বলে, তুমি যে বিল পে করেছো এটা আমাকে আগে বলনি কোনো, তাহলে তো আমার এত কষ্ট করা লাগতো না। ও বলে, আমি আজকে তোমাদেরকে ট্রিট দিয়েছি। সুজি বলে, ঠিক আছে, তাহলে এখন তুমি গাড়িটা ড্রাইভ করবে। এটা শুনে তো ওদেরকে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে আসে। তখন ওর ভাই ওকে বলে, তুমি কি তোমার হাজবেন্ডকে ধোকা দিচ্ছ? এটা কিন্তু ঠিক না। ও তখন ওকে সবকিছু বলে যে আমার লানের সাথে ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে তো ও একদমই অবাক। তখন সুজি আর মুখ চেপে ধরে বলে, আস্তে, ও শুনে ফেলবে। ওর ভাই বলে, তুমি মিস্টার শাওকে কেন এই কথাটা এখনো জানাওনি? ও বলে, তুই এখনো ছোট, বড়দের কথার মাঝে ঢুকিস না। ওর ভাই বলে, ঠিক আছে। এরপরও ওখান থেকে চলে যায়। তখন ও একটা ফ্ল্যাশব্যাক মনে করে, 1 বছর আগে ওর ফ্যামিলি সবার ফ্যামিলিতে গিয়েছিল ওদের বিয়ের কথাবার্তা বলতে, কিন্তু ওর মা ওদেরকে না বলে দেয় যে ওনারা ওনার ছেলের সাথে সুজিকে কিছুতেই বিয়ে দেবে না। সেন আবারও প্রেজেন্টে আসে। আবার শাওকে দেখি ওর ফ্রেন্ডকে বলছিল যে আমার একটা ফ্রেন্ড আছে, ও না একটা বিবাহিত মেয়েকে পছন্দ করে, এখন ওর হাজবেন্ডকে ছেড়ে বাবা মায়ের সাথে থাকে। কিছুদিন আগে ওই মেয়েটা ওর ফ্রেন্ডকে কিস করেছিল, এটার মানে কি ওই মেয়েটা ওকে এখনো পছন্দ করে? ও বলে, আমি জানি তুই সুজির কথা বলছিস। ও বলে, যখন তুই বুঝতেই পেরেছিস তাহলে এবার আমাকে বল। ও বলে, আমার তো মনে হয় ও তোর সাথে খেলছে। হ্যাঁ, তুই যদি ওদের মধ্যে থার্ড পার্সন হয়ে থাকতে পারিস তাহলে থাকতে পারো, আর কোনো রকম যদি ওকে পটিয়ে পাটিয়ে ডিভোর্স করে বিয়ে করতে পারিস তাহলে আমাকে ইনভাইট করিস। অনেকদিন ধরে কারো বিয়ে খাইনি, তাই ফ্রেন্ডদের কাছ থেকে এর থেকে ভালো অ্যাডভাইস আশা করা যায় না। ওই দিন ও সুজির বাসায় যায় ওকে পিক আপ করতে। ও তোকে কোম্পানিতে নিয়ে আসে। তখন ও বলে, তুমি কেন ভিতরে যাচ্ছ? সর বলে, আমি তোমাকে বলেছিলাম না আমি তোমাকে দিয়ে একটা ভিলা ডিজাইন করাবো? এটা শুনে তো ওকে ভিতরে নিয়ে আসে। এরপর ওরা যখন কথা বলছিল তখন নীলুকে বলে, যেহেতু সুজি আমাদের মেইন ডিজাইনার, তাই তোমার হয়ে কাজগুলো অন্য কেউ করবে। এটা শুনে ও বলে, না, আমার কাজ শুধু সুজিই করবে। এরপর সুজিকে বলে, আমি একটা কাপড় ভিলা ডিজাইন করতে চাই। এগুলো বলছিল আর ওর পায়ে টাচ করছিল। সুজি তো ওর পাটাকে সরিয়ে দেয়। তখন নীলু বলে, মিস্টার লানা তো এরকমই একটা কাপড় ভিলা ডিজাইন করাবে, তাও আবার তোমাকে দিয়ে, তার মানে দুইটা কাজে সেম। সব তো এটা শুনে অবাক। ও বলে, তার মানে লানো ওর জন্য কাপড় ভিলা তৈরি করবে? ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। লিলি এসব দেখে বলে, তোমাদের মধ্যে সম্পর্কটা কি? কিন্তু ও তো এবার ওকে কিচ্ছু বলে না। এদিকে শাও তো খুবই রেখেছিল, যাকে দেখে কোম্পানির সব এমপ্লয়িরা তো অনেক ভয় পাচ্ছিল। তখনই ওখানে আর মা আসে। ও
উনি বলে, চায়না এসেছো, আমাকে কেন আগে বলনি? আর একটা কথা, আমি জানি তুমি সুজিকে অনেক পছন্দ করো, কিন্তু মনে রাখবে ওর কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, তাই ওর থেকে দূরে থাকবে। আর তোমার মনে তো আছে তোমার ভাই কার জন্য বাসা থেকে বের হয়ে গেছে? ও বলে ওর কাজের সিস্টারের জন্য। ওর মা বলে, তাই আমি বলছি ওসব মেয়েদের থেকে দূরে থাকবে। ওর এক বোনের জন্য আজকে আমার ছেলে আমার থেকে দূরে, তাছাড়া কোনো সম্পর্ক রাখছে না আমাদের সাথে। ও বলে, হ্যাঁ মা আমি জানি, এখন আমার কাজ আছে, তোমার সাথে আমি পরে কথা বলবো। উনি তো ওখান থেকে চলে যায়। এদিকে সুজিত লাইনকে ওর বাসায় নিয়ে আসে। কারণ বলে, সরি আমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলাম, যার কারণে তোমাকে কল দিয়েছি। আজকে রাতে কি আমি তোমার বাসায় থাকতে পারি? ও বলে, হ্যাঁ তুমি ওই রুমে শো। এগুলো বলে ও উপরে চলে যায়। পরের দিন ও আর লাঞ্চ যখন ব্রেকফাস্ট করছিল, তখন ওখানে সুজির মা আর বাবা আসে। ওরা তো লানকে দেখে খুবই খুশি হয়। ওর বাবা ওকে বলে, তুমি আমাদের বাসায় থাকতে পারো, হোটেলে থাকার কোনো দরকার নেই। তাছাড়া তুমি আমাদেরকে অনেক হেল্প করেছো, তোমার জন্যই আমাদের কোম্পানিটা এই পর্যায়ে এসেছে। সুজির তো এটা শুনে মোটেও ভালো লাগে না, কিন্তু ওর তো মানতেই হয়। এরপর লানুকে কোম্পানিতে নিয়ে আসে। ও তখন লানকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি আমাদের বাসায় থাকবে? ও বলে, হ্যাঁ তোমার বাবা মা যখন বলেছে, তো আমাকে তো ওনাদের কথা রাখতেই হবে। ও বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হবে তুমি ওটাই করো। এগুলো বলে ও ভিতরে চলে যায়। তখনও দেখে সেও তো এখন আর মেসেজে রিপ্লাই করছে না। এটা দেখে ও তো খুবই আপসেট হয়। এরপর ও যখন ভিতরে এসে, তখন ওর শাওকে ওখানে দেখতে পাই। ও তো ওদের সাথে কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয় যে ও ওদের থেকে ডিজাইন বানাতে চায়। এরপর লিলি ওদেরকে কথা বলতে দিয়ে ওখান থেকে চলে যায়। তখন সুজি বলে, তুমি কালকের ছবিগুলো কোন মেয়েকে দেখানোর জন্য অনলাইনে পোস্ট করেছো? ও বলে, তোমার তো হাজবেন্ড আছে, তারপরে তুমি আবার ফটো দেখো কেন, তাও আবার এত রাতে? তখন সুজি ওকে কিস করে। এটা দেখে ও বলে, এটার মানে কি? তুমি কি ডাবল টাইমিং করতে চাও? ও তো এটা শুনে রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন শাহকে আটকায় আর কিস করে। এরপর ওকে বাই বলে ওখান থেকে চলে যায়। পরের দিন ও আবারও সূর্যের বাসায় আসে, কিন্তু দরজা খুলে লান। এটা দেখে তো ওর সকাল সকাল মুডটাই খারাপ হয়ে যায়। লান বলে, তুমি এত সকালে এখানে কি করছো? ও বলে, আমি তো দৌড়তে গেলে সারাদিন এখানেই থাকি, তো তুমি বুঝে নাও আমাদের মধ্যে সম্পর্কটা কতটা গভীর। লান বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি, তুমি ভিতরে এসো। সেদিন বাবা মা তো শাওকে দেখে ওকে ভিতরে ডাকে আর ওকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে বলে। তখন ওখানে সুজি আসে, কিন্তু ওর চোখে তো খুবই ঘুম ছিল। যেটা দেখে লান বলে, আমি কোম্পানিকে বলে আজকে দিনের জন্য তোমার ছুটি এনে দিব। ও বলে, তার কোনো দরকার নেই, লিলি অলরেডি আমাকে ছুটি দিয়ে দিয়েছে। এরপরও খাওয়া শেষ করে আবার ওর রুমে যায়। এটা দেখে লান বলে, আমি ওর সাথে যাচ্ছি। শাওয়ার তো এটা দেখে খুবই জেলাস হচ্ছিল। এরপরও কোম্পানিতে আসে, আর ওখানে বসে তো ও শুধু ওদের কথাই ভাবছিল যে ওরা এখন রুমে গিয়ে কি করবে। তখনই ওর কাছে ওর অ্যাসিস্ট্যান্ট আসে। ও বলে, বস আজকে একটা পার্টি আছে। ও বলে, থাক আমি যাব না। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে, ওখানে ম্যাডাম সুজি আর তার হাজবেন্ড লানু আসবে। ও তো এটা শুনে একবার রাজি হয়ে যায় ওখানে যেতে। এরপর আমরা ওকে পার্টিতে দেখি, যেখানে ও তো সুজির জন্য ওয়েট করছিল। তখন ও দেখে সুজি তো লানের সাথে আসছে, তা আবার মেসিং জুতো পরে। এটা দেখে তো ও আবারও জেলাস হয়। ও তখনই ওর অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে ওই সেম জুতোটা ওর জন্য নিয়ে আসতে বলে। এরপর ও সুজির সাথে কথা বলতে চাই, তখনই ওখানে লান আসে আর ও সুজিকে ওখান থেকে অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছিল। এটা দেখে ও বলে, তুমি 1 বছরে সুজির কি খেয়াল রেখেছো যে ও এতটা শুকিয়ে গেছে? লান তো এর জন্য ওকে সরি বলে যে ও এরপর থেকে ওর আরো ভালো খেয়াল রাখবে। তখন ওখানে আমরা লিলিকে দেখি। ও তো সুজিকে বলে, তুমি ওকে বলোনি কেন যে লান তোমার হাজবেন্ড হয়, কিন্তু শাহ তোমার কি হয়? ও বলে, শাহ আমার ছোটবেলার ফ্রেন্ড। এদিকে শাহ আর লান তো কথা বলছিল। ও বলে, তোমরা দুইজন একদমই পারফেক্ট না, তাই তোমাদের উচিত ডিভোর্স নিয়ে নেওয়া। এটা শুনে লানের তো অনেকটাই রাগ উঠে। ও বলে, আমার কাছে তো সুজিকে খুব ভালো মেয়ে লাগে।
ও বলে, হ্যাঁ, ও তো খুবই ভালো মেয়ে। বাট তুমি ওর যোগ্য না। এজন্যই তো আমি বলেছি ওর থেকে তুমি ডিভোর্স নিয়ে নাও। রান এটা শুনে বলে, আমি যদি ওর অযোগ্যই হতাম, তাহলে ও তোমাকে ছেড়ে আমাকে বিয়ে করতো না। তাই তুমি ওর যোগ্য না। এটা শুনে তো সেও রাগ করে ওখান থেকে চলে যায়। ওকে শাওয়ার কথা জিজ্ঞাসা করে। রান বলে, ও তো কোনো একটা মেয়েকে নিয়ে এখান থেকে চলে গেছে। এটা শুনে তো ওকে খুঁজতে চাই। তখনই শাওকে একটা রুমের ভিতরে টেনে নেয়। ও ফানি, তুমি এখানে? আমি শুনেছি তুমি কোনো মেয়ের সাথে। শাও বলে, কোন মেয়ে? আমি কোনো মেয়ের সাথে ছিলাম না। শাও তো বুঝতে পারে এটা ওকে লান ইচ্ছা করে বলেছে। ও তো জলদি ওকে কিস করে। ও বলে, তুমি জানো আমি কতটা রেগে আছি? তুমি লানের সাথে সবার সামনে ঘুরছো, আর আমি শুধু তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে পারি। তখনই ওরা বাহির থেকে শুনতে পায় যে সবাই তো লানের ওয়াইফকে খুঁজছিল। এটা দেখে শাওকে জড়িয়ে ধরে। ও বলে, না, আমি তোমাকে বাইরে যেতে দেবো না। তুমি আরো কিছুক্ষণ আমার সাথে থাকবে। শুধু এটা শুনে বলে, ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ তোমার সাথে থাকবো। এরপর ওর লিপস্টিক দিয়ে ওর গালে একটা হার এঁকে দেয়। আর ওর সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ওখান থেকে চলে যায়। লাইন তো ওকে ওখান থেকে বের হতে দেখতে পাই। ও বলে, তুমি এতক্ষণ শাওর সাথে ছিলে? ও বলে, হ্যাঁ। লাইন বলে, আমাদের এখনো ডিভোর্সটা পাবলিক হয়নি, তুমি এটা করতে পারো না। ও বলে, আমি তো এর জন্য ওর সাথে সিক্রেটলি রিলেশন করছি, প্লিজ জলদি এটা পাবলিক করো। তখন শাও ওখান থেকে বাইরে আসে। সবাই তো ওর গালে হার্ট শেপ দেখে ওকে জিজ্ঞাসা করে যে ও কোনো মেয়ের সাথে কি ডেট করছে। সুজি তো এটা শুনে ওখান থেকে চলে যায়। তো সিন এখানে কাট হয়। রাতে তো আবার সব চুপি চুপি ব্যালকনিতে ওর রুমে ঢুকে সুজি ওকে ভিতরে আসতে বলে। ও বলে, সত্যি আমি ভিতরে আসবো? ও বলে, কেন, তুমি আসতে চাও না? ঠিক আছে, চলে যাও। এটা শুনে ও জলদি ভিতরে আসে আর ওকে কিস করে। এরপর ওরা তো নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন লাঞ্চ যখন বাড়িতে আসে, ও বুঝতে পারে যে ওরা দুইটাই কালকে একসাথে ছিল। এটা দেখে ও তো খুবই রেগে যায় আর রেগে সুজির রুমের পাশে সব গাছগুলো কেটে দেয়, যাতে সে ওর রুমের ভিতরে আর না ঢুকতে পারে। এটা তো ওরা বুঝতে পারে। তখন শাওকে বলে যে ওকে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু সুজি বলে, সঠিক সময় আসলে আমি নিজেই ওকে ডিভোর্স দিয়ে দেব। এগুলো বলে ওখান থেকে চলে যায়। এরপর ও লানের কাছে যায় আর ওকে বলে, তুমি এসব কেন করছো? ও বলে, তোমার জন্য আমি চাই না আমার ইমেজ খারাপ হোক। ও বলে, এমনিতে এখন আমি তোমার ওয়াইফ না, আমাদের ডিভোর্স অনেক আগেই হয়ে গেছে, তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি সবকিছু এখনই পাবলিক করে দাও। আর না হয় কিন্তু আমি সবকিছু পাবলিক করে দেব। এদিকে শাওকে তো রুমে দেখি। তখন ও তো ডিভোর্স পেপার দেখতে পাই। এটা দেখে ও সুজিকে জিজ্ঞাসা করে, তোমরা সত্যি ডিভোর্স নিয়ে নিয়েছো? তাহলে আমার সাথে কেন মিথ্যে মিথ্যে খেলাটা খেলছো? ও তখন ওকে সবকিছু বলে যে হ্যাঁ, আমার ওর সাথে অনেক আগে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু কিছু কারণে আমরা এখন এটা পাবলিক করিনি, যার কারণে তোমাকে আমি জানাতে পারিনি। আর একটা কথা, আমি কিন্তু কখনো লানের সাথে কোনো ফিজিক্যাল সম্পর্কে যাইনি, কারণ ওর সাথে আমার কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছিল। সে তো এটা শুনে খুশি হয় আর ওকে জড়িয়ে ধরে। ও বলে, তার মানে আমি তোমাকে ভালোবেসে কোনো ভুল করিনি, তুমি শুধুমাত্র আমারই। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা লানকে দেখি। ও সুদিকে বলে, আমি এই ডিভোর্সটা পাবলিক করতে চাই না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর ওকে একটা রুমের ভিতরে বন্দি করে আর ওখান থেকে চলে যায়। এরপর আমরা লানার গ্র্যান্ডপার ফিউনারালের দিন দেখি, যেখানে সবাই জানতে পারে যে লানা শুধু ডিভোর্স হয়ে গেছে। আসলে কে জানে এটা ইন্টারনেটে পোস্ট করে দিয়েছে। এটা দেখে ওর মাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি দেখছি, সত্যি কি তোমাদের ডিভোর্স হয়ে গেছে? তখন ওখানে শ্যাম আসে আর ও সুজির রুমে যায়। ও বলে, সরি, আমার আসতে দেরি হয়ে গেছে। এরপর ওই সুজিকে লানের ফ্যামিলির সামনে দিয়ে ওর বাবা মার বাড়িতে নিয়ে যায় আর সবার সামনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। তখনই ওখানে সুজির বাবা মা আসে। ওনারা তো সবার মায়ের উপরে রেখেছিল, কারণ ওনারা সুজিকে প্রথমে বিয়ের জন্য রিসিভ করে দিয়েছিল। ওনারা তো সুজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন ওর মা শাওকে বলে, এখন যেহেতু সবাই তোমাদের সম্পর্কটা জেনে গেছে, তাই এখন তোমাকে ওকেই বিয়ে করতে হবে। আর আমি মাঝি, আমি ভুল করে ফেলেছি, যাও ওকে গিয়ে মানাও। এটা শুনে তো শাও ওদের বাসায় যায়
আর সুজির ভাই আর ওর বাবার সাথে মিলে ওর জন্য একটা সারপ্রাইজ রেডি করে। এরপর ওর ফ্যামিলির সামনে ওকে আবারও প্রপোজ করে। আর এবার ওর মা বাবাও এত রাজি ছিল, যার কারণে সুজি তো রাজি হয়ে যায়। তখন ওকে একটা রিং পরিয়ে দেয়। আর কিসের মাধ্যমে এই ড্রামাটা এখানে হ্যাপি এন্ডিং হয়।